তোমরা আমার ফোন না, আমি তোমাদের ফোন না। ৩৩টা বছর, এই বছর সহ ৩৪ বছর তোমরা লগে চলতে আসি, ফিরতে আসি, দাওয়াত খাইতে আসি, ওয়াজ শোনাইতে আসি। ও ভাই, আমি চিটাগাঙ্গা হুজুরও না, ঢাকাইয়া হুজুরও না। তোমরা জাহান্নামে গেলে আমার কলজায় মানতো না, কারণ তোমরার লগে আমার যত খাতির, সিলেটের চিটাগাঙ্গার মানুষের লগে আমার এত খাতির নাই। তোমরা জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না রে ভাই। নাদান হইও না, নাদান হইও না, নাদান হইও না। নাদান না ফানার কোনো শেষ নাই। 1 মুন হইলে 10 মুন। আমি যদি ওহন কই যে আমি 1 কোটি টাকা আমার গাড়িত লই আইছি, আমি যদি কুদ্দুস মেম্বরে কই, ও কুদ্দুস মেম্বর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এখান দিনে আবার গাড়ির সামনে খেলিলা। আরে উদাহরণ, 1 কোটি টাকা হলে আমি গাড়ি নিয়ে ঘুরি, আমার রঙে পাইছে। উদাহরণ কি? উদাহরণ আমি আইয়া কইলাম, ও কুদ্দুস মেম্বর গো, কুদ্দুস মেম্বরকে আমি যে আপনার লগে দিয়া শাহিন করে, এই দেখছো শাহিন নাই পরে, শাহিন কো খাইছে ধরা শাহিনে। এমদাদ কইও, এমদাদ তো নাই। আচ্ছা, যেই কথাটা কনের লেগে উদাহরণটা দিলাম, আমি বললাম, ও কুদ্দুস মেম্বর আপনি আমার গাড়ি নিতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই আইয়েন। কয়জন? কয়জন? আপনার 10 জন। আপনার খেয়াল করা কথাটা শুনে কিন্তু বাবাইয়া ডাক দিয়া পাওয়া জানো তোমার কাছে, তুমি বেশি পাইলে মনে করো তুমি শিফে দিয়া। এই কয়জন? আরে কথা কয় না রে। আমি কুদ্দুস মেম্বরে কইলাম, কুদ্দুস মেম্বর আপনি 10 জন লোক লই আইয়া আমার 1 কোটি টাকা, আমি 10 জনকে 10 লাখ টাকা করে দাম, তারা যেন জীবনে আর ফেতরা জাকাত না খাওয়ান লাগে। এই 10 লাখ টাকা পাইলে আবার একটা বাড়ি করে লাগবো, 2টা ঘর তুললা লাগবো, জিফুত লইয়া বউ বাচ্চা লইয়া থাকবো, 2টা খাসি কিনবো, ফালবো, ছাগিও কিনবো, বছরে বছরে বিয়ান দিব। 5-6টা করে বিয়েইলে, 5-6টা তো বিয়ে না আরো কম না, হ্যাঁ 3-4টা। আচ্ছা 3-4টা করে বিয়েইলে তারপরে তুমি কয় বছরের ভিতরে বড় লোক হয়ে যাবো গা। 10 জন লোক আনবেন আপনি, আমি 10 জন লোক বিহার মধ্যে এস্টাবলিশ করতে চাই, তারা যেন আর ভিক্ষা করে না খাওয়ান লাগে, সারা জীবন খালি ভিক্ষা করবো, এটা ভাল লাগে না। আমি একখানতে পাইছি 1 কোটি টাকা, তোমরা আইনা সেরে এটা আপনি লই আইয়েন। এবার কতক্ষণ পরে 1 তারে ডানার ধরে লই আইছি। আমি কো 10 জন কো, কয় তারে আনছি। আমি কই তোর 8-9 জন কো, কয় তে কয় আর লাগতো না বিলি। কি তে কয় আর লাগতো না, খেলতে এই কথা কয় কেরে, তে কয় 10 জন বিচারবেন গিয়ে 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে। এর লেগে আর কেউ আনতাম দেয় না, আমার টাইনা লইয়া ইয়া পড়ছে। তো হুজুরের লোক আমি বুঝাইয়া কয়া 10 জন লাগতো না, আমি একলা সারবো। নাদান কারে আরো সহজ করে কইতাম নিবে। আপনার যা 3টা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা না, কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন, অন্য কুত্তায় যেন টান না পায়। কুত্তাটারে ডাক দিয়ে না আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দিয়া সেটা আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। কিতা করব আমি অগ্রিম কইয়া দেই, আর টেস্ট করবেন কালকা। কুত্তাটায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে 3টা বিস্কুট দিবেন, ফইলে একটারে মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমি চাইয়া থাকবো। আমরার খাচ্ছ হয়ে গেছে কুত্তার খাচ্ছ, মনে কষ্ট নিয়েন না। আমরার খাচ্ছ কুত্তার হয়ে গেছে গা, একটা খায়, একটারে লইয়া রহে, আরেকটার ফল চাইয়া খাওয়া, ঠিক কিনা? এত নাদান হইছি আমরা। আমরার মুখ ভরবো কি দিয়া? নবীজি কি কম জানছেনি? নবীজি আর লেগে 1500 বছর আগে কইয়া গেছে, আমার উম্মতরে টেহা পয়সা দিয়ে মুখ ভরতা পারতা না, তারার মুখ ভরবো কবরের মাটি দিয়া। কবরের এর আগে তারার মুখ ভরতা পারতা না। নাদান, নাদান যা পায় তা খায়, খাইতে পারলেও খায়, না পারলেও খায়। কাম লাগলে খাইয়াতে ফেরো ওষুধ বানাই লিব, তো ওতে খাইব। কথা তো আরেকটা মনে করছে রে, এক বেড়ি চিড়িয়াখানা চাইতে গেছে। চিড়িয়াখানা, এই কি খানা? চিড়িয়াখানা চাইতে গেছে। পরে দেশে চাইতে চাইতে বাঘ চাইছে, ভাল্লুক চাইছে, সিংহ চাইছে, হরিণ চাইছে, চাইতে চাইতে বান্দরের খাঁচার কাছে গিয়ে খেয়ে রয়েছে। তা বান্দরে দেখবেন কি শয়তানি করে, সকলের ভাল লাগে, আমারও ভাল লাগে। বান্দরটি সাংঘাতিক শয়তানি।
এই বান্দরে করছে কি তা এই বান্দরটারে খাউজ দেয়, উহুন বাচ্চা দেয়, সিমটা দেয়, কানো দইরা মরসা দেয়, লেঙ্গুরু দইরা টান দেয়। তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায়। তা এক বেরিয়ে বান্দরে বার কইরা বাদাম দিছে, তো বাদাম খায়, সুন্দর লাগে। তো আরেক বেরি লগে বাদাম দিছে পরে হে বিড়ি চাইতেছে, বিড়ির লগে কিতা আছে দেখে যে বাদাম তো কিছু নাই, ব্যাগের ভিতরে কয়টা আম আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আম। আম অন এবিডি চিন্তা করছে আমি যখন বাদাম দিতাম পারছি না, আচ্ছা একটা আমে দে। তখন ইটা দিয়া যখন আমটা হালাইছে, বান্দরটা করছে কিতা খারাপ মনে করেন, এটা একটা উদাহরণ। বান্দরটা করছে কিতা আমটা লইয়া সেটা মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। কেমন শয়তান দেখছি বান্দা, শয়তানটা রে। বেডিটার এখন সরম পাইছে না, আমি আম দিলাম খাওয়ানোর লইয়া, আর বান্দরটা আম দিয়া পিছনের রাস্তার নিতে দৈরা বইয়া রইছে। এটা তো সেতুডনের কথা না, বেডিটার সাংঘাতিক সেতুরছে। বেডি ভাই এই বান্দরের সুপারভাইজার কারা? তা একবারে বাড়ি আইসে, আমি বান্দরের দায়িত্বে আছি। তা আপনার বান্দরের শুভ বান্দর, এটা বেশি খারাপ বান্দর। এটি ইয়া আমি আম দিছি খাইতো, আপনার বান্দরে দিহান দিয়ে নিয়ে দৈরা বইয়া রইছে। কি কারবার কি? তখন ওই সুপারভাইজারে কাফা মন খারাপ করেন না, ঘটনা আছে। কি আছে? কি আছে? মন খারাপ করেন না, ঘটনা। কয় কি ঘটনা? কয় আর আগে আপনার মতো এক আফায় বান্দরে আম দিছি, এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না, আম একবারে ডুব গিল্লা লাইছে। এই মোহদিয়া আম একবারে ডুব গিল্লা লাইছে। 3 দিন ধরে সব পাহেনা বন্ধ, 12 আনা তো হেগুল দিয়া। এখন যে ডুব গিল্লা লাইছে, তখন তো 12 আনা, 3 দিন ধরে পেশাব পাহেনা বন্ধ। পরে অপারেশন কইরা পরে হেই আম বার করছে, পরে পেশাব পাহেনা হইছে। বান্দরে আবার এটা মনে রাখছে, অহন যে যেটা খাইতো দেয় আগে চায় বারুই বলি। যদি দেখে যে বারুইব মাপটা লইয়া এরপরে মুহ দেয়, এর আগে দেয় না। যারা বান্দরে বুঝলো, বান্দরে শিক্ষা নিল, মুহ দিয়া দেওয়ার আগে মাফলো বারোয়নি। আমার নেতা নেত্রীর বুঝ হইল না, যা পায় তা খায়, সহ্য করতে পারবো না এই চিন্তাও নয়। ঠিক কিনা? কত নাদান দেখছেন মানুষ, মানুষ কত নাদান দেখছে। ওই বুঝে ধরেনি ও কথাটা দেখছেন। ঠাংজান নাইতে একটা ফাও চায়, ফাউজান নাইতে একটা ফাও চায়, ফাও ওলায় সাইকেল চায়, সাইকেল ওলায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেল ওলায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কার ওলায় গাড়ি এই আপনার হেলিকপ্টার চায়। চাওয়ার কোনো শেষ নাই। এখন যার ফাও আছে সে যদি ল্যাংড়ার দিকে চাইতো, আমি উফরের ফাইল চাইতাম না, ল্যাংড়ার ফাইল চাইব। আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে না রে, ফেহের ভিতরে কয়বার আসার খাইয়া ফইরা লুঙ্গিটা বড়াই লাইছে। আল্লাহ আমারে 2টা ফাও দিছ, আমি আমারে যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম? এই নাদান্না ফানায় পাইয়া আমরার দেশটার এই গজবে ধরছে। এর লাগিয়ে আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে। ঠিক কিনা? যদি নিসার ফাইল চাইতো, যদি নিসার ফাইল চাইতো, বিএনপি দেওয়ার আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া 15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কেয়ারটেকার সরকার দিয়া লাইছে। তা আমরা দিয়ে আল্লাহ করলে 5 বছর যে নির্বিঘ্নে চালাইলাম, কেউ কোনো বাধা টাধা দিল না। সারে না আমার, সারে না তো, না দাম দো, মজা পাইয়া লাইছে তো। কাডিওলা লজন শুইতে শুইতে তো সুইন্ডা অভ্যাস হয়ে গেছে। কথা কষি ও আজকে উফরে পড়তে আছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। এটা কুবে কুবি যা জয় পড়ি নমুনা খারাপ। কুবে কুবে এমন আছে সেলি উঠতে পারে। আর আমিন কয় না কেন? এই আমিন দিয়ে আওয়াজ দেবো, জোরে বলো। একটি মানুষ আমিন করলে সামিয়ানার সিরাজুজ্ঞানের কথা না, একটা আওয়াজ দিয়ে আসো না, শৈলটারে লাড়া দিয়া, গলাটা জারা দিয়া, মুখটারে গুণ কইরা, শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমিন। খালি নমুনাটা চাইতাছি তোমরা। মার হাবা কয় না রে, আমি হজে গেছি, আমি কইতাম পারাম বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি যাদ্দা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহে দিয়া পানি পড়ে। আমি কই কি তারে এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে পরে আঙ্গুল দিয়া দেখি রক্ত।
এইরকম ঠান্ডা, এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেটতেছে গেনামনের লগে লগে আইএসের এই বাতাসটা শৈল লাগিয়া মুরাডি ফাড়াইলা নাহের বাসিটা ফাড়াইলা। এর ভিতরে দিয়ে সৌদি আরব হজ করে আওয়ার লাগে কত বেড়াইতে মুড়া ফাইটটা বাইতেছে পরে যখন ফাওয়ার লোকে ফাও লাগে কুতকুতি উঠে ফাইটটা গেছে গেছে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক জনের মালিক সুবহান সুবহান লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যার আবার কয় নবীজি আমারে ডাক দিয়া তিনটা উপদেশ দিছে। কয়টা? এক নম্বরে আমার নবীজি আমারে ডাক দিয়া কয় আবু যর রে, ও আবু যর উপরের দিকে তাকাইবি না রে আবু যর, তরতে যারা ধনী তারার দিকে চাইস না, এই ধনের কোনো শেষ নাই, এই লোভ তোর বাড়তে থাকবো, তুই উপরের দিকে চাইস না, চাইবি সব সময় নিচের দিকে, তাইলে কি হবে? কয় নিচের দিকে তরতে গরিব যারা, তরতে অসহায় যারা, তাদের দিকে তাকাইবি, তাইলে তোর মনটা নরম হইব, আল্লাহর প্রতি তোর ভালোবাসা বাড়ব। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেননি? সবাই কথাটা বুঝছেননি? কারণ আমি মুস্তাক ফৈজি, আমি আইছি গাড়ি লইয়া, অহন মনে করেন আরেকবার আইছে হেলিকপ্টার লইয়া মাফিল, তখন আমি যদি হেলিকপ্টারের ফেলছাইয়া তাহি এ আফসুস কইরা সাবাইয়া জিপ বাটারে কাটতে লাউন যাইব, কিন্তু হেলিকপ্টার আমি ফাইম করব। আমি হইলাম গাড়ির মালিক, আমার হেলিকপ্টারের ফেলছাইয়া লাভ নাই। এখন আমি গাড়ি দিয়ে যে আইছি, আমি যদি অহন চাই একবার আইছে সাইকেল দিয়া, কি দিয়া? আমার কথা না, কি দিয়া? আর আমি আইছি কি দিয়া? তখন আমি যখন দেখাম যে আমার মতো এক হুজুরে সাইকেল চালাই আইতে আছে আর আমি আইছি গাড়ি দিয়া, তখন আমার মনটা আস্তে করে নরম হয়ে যাবে। আল্লাহ ও তুমি তো এবার একটা আমার তো একটা গাড়ি দিছ, আর এবার একটা সাইকেল না দিছ, হেবাটার তুলনায় আমার কই রাখছ, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। ও সুবহানাল্লাহ। যে বেড়ায় 50 মণ আলু পাইছে হেই ফেল চাইও না, তুমি 10 মণ আলু ওলা বেড়ায়, যে বেড়ায় 5 মণ আলু পাইছে এবার আর ফেল চাইও, তাইলে তোমার মনটা নরম হয়ে যাবে, কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সাজদা দিয়া লাইবা। আরো সহজ কইরা কই, তোমার একটা ফাও নাই, তুমি আটটা ফাড়ো না, লাডি দিয়া বর দিয়া আড়ন লাগে। তুমি বিহার মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনারা তুমি বইয়া রয়েছো, একটা ঠ্যাং নাই, তুমি আড়ন লাগে লাডির বর দিয়া, তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো, আল্লাহ ও আল্লাহ আমার যদি 2টা পাও থাকতো
আমি আর কিচ্ছু জীবনেও চাইলাম না। ওই পাও দিয়া কত সুইটা সুইটা ফলাফাইনে দৌড় দিয়া লাই, পাও দিয়া কেমনে ফাত করে আটটা জায়গায়, আর আমি গিয়া লাঠি দিয়া বট দিয়া আডন লাগে। আমি কুলাইতাম পারি না, তোমার কাছে চাই তুমি আমার দুইটা ফাও দাও। আমার এরতে বেশি কিছু লাগতো না। মনে করেন আল্লাহ তারে ফাও দিছে। কয়দিন পরেতে ফাও লইয়া বইয়া বইয়া চা খায়। এমন টাইমে একবারায় সাইকেল চালাইয়া যায়, এবারায় বইয়া বইয়া কয় আল্লাহ আমার দুইটা ফাও দিছ, এরকম একটা সাইকেল পাইলে আডন লাগলো নইল, খালি চাপ দিলাম ওইল আর বছর হয়ে দৌড় দিয়ে গেলাম গইল, কি একটা লাভ আছিল। কয়দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে। এবারতে সাইকেল লইয়া বইয়া বইয়া চা খায়। এমন সময় এক বেড়ায় দেহে মোটর সাইকেল চালাইয়া যায়। তে মনে মনে কয় সাইকেল সাফন লাগে, মোটর সাইকেল টিপ দিয়ে ধৈরা রাখলে সারে বড়বড়াইয়া চলতে থাকে। কি কারবার রে, একটা মোটর সাইকেল যদি পাইতাম, জীবনে কিচ্ছু চাইলাম না। ওই কয়দিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মেগাইছে পরে তে স্কুলের বারান্দার সাইকেলটা মোটর সাইকেলটা লইয়া খেড়ি রইছে। এহেনতে চুহি দিয়া চাইয়া দেহে নাগাইশের হুজুরে মেঘের ভিতরে দিয়া গাড়ি লইয়া যাইগায়। তে মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা, মেঘে বিজন লাগে না। কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে। তে গাড়িটা লইয়া সান্দিনে গিয়া জামও পড়ছে। তে মনে মনে কয় জামের ভিতরে বইয়া থাম কতক্ষণ, একটা হেলিকপ্টার হইলে শু করে গিয়া নাইম বানাইলাম হইলে। কত নাদান দেখছেন নি মানুষ কত নাদান দেখছে। ওই বুঝে ধরেনি ও কথাটা দেখছেন। ঠাংজান নাইতে একটা ফাও চায়, ফাউজান নাইতে একটা ফাও চায়, ফাওলায় সাইকেল চায়, সাইকেল ওলায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেল ওলায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কার ওলায় গাড়ি এই আপনার হেলিকপ্টার চায়। চাওয়ার কোনো শেষ নাই। এখন যার ফাও আছে তে যদি ল্যাংড়ার দিকে চাইতো, আমি উফরের ফাইল চাইতাম না, ল্যাংড়ার ফাইল চাইব। আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে না রে, ফেহের ভিতরে কয়বারতে আসার খাইয়া ফইরা লুঙ্গিটা বড়াই লাইছে। আল্লাহ আমার দুইটা ফাও দিছ, আমি আমার যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম। এই নাদান্যা ফানায় ফাইয়া আমরার দেশটার এই গজবে ধরছে। এর লাগিয়ে আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে, ঠিক কিনা? যদি নিসার ফাইল চাইতো, যদি নিসার ফাইল চাইতো, বিএনপি দিয়ে আর আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া 15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কেয়ারটেকার সরকার দিয়া লাইছে। তা আমরা দিয়ে আল্লাহ করলে 5 বছর যে নির্বিঘ্নে চালাইলাম, কেউ কোনো বাধা টাদা দিল না। সারে না আমার, সারে না তো না দাম দো, মজা পাইয়া লাইছে তো। কাডিওলা লজন শুইতে শুইতে তো সুইন্ডা অভ্যাস হয়ে গেছে। কথা কষু ও আজকে উফরে পড়তে আছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। এটা কুবে কুবি যাচ্ছে ওই পড় নমুনা খারাপ কুবে কুবে এমন আছে সেলি উঠতে পারে। আজ আমিন কয় না কেন? এই আমিন দিয়ে আওয়াজ হইব, জোরে বলো। এত্রি মানুষ আমিন করলে সামিয়ানাটা সিরাজুজ্ঞানের কথা না? এটা আওয়াজ দিয়া শোনো, শৈলটারে লাড়া দিয়া, গলাটা জারা দিয়া, মুখটারে গুল কইরা, শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমিন। খালি নমুনাটা চাইতাছি তোমরা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান, এবার একটা মজার ঘটনা শুনো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কয় না? উনি বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আসেন, জুতা নাই। কি নাই? জুতা নাই, খালি পাও। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, যারা চাকরি করতেন সৌদি আরব গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা সূর্যের আলুটা যখন বালুত পড়ে, বালুরি কীরকম গরম হয়, ঠিক কিনা? আমি হজে গেছি, আমি কইতাম পারাম বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি যাদ্দা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহে দিয়া পানি পড়ে। আমি কই কি তারে এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে, পরে আঙ্গুল দিয়ে দেখি রক্ত।
এইরকম ঠান্ডা এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেটতেছে নামনের লগে লগে আইএসের এই বাতাসটা শৈল লাগিয়া মুরাডি ফাড়াইলা নাহের বাসিটা ফাড়াইলা এর ভিতরে দিয়ে সৌদি আরব হজ করে আওয়ার লাগে কত বেড়াইতে মুড়া ফাইটটা বাইতেছে পরে যখন ফাউল লোকে ফাউল লাগে কুতকুতি উঠু ফাইটটা গেছে গেছে তাই চিনিও এইরকম গরমের ভিতরে আল্লাহ আমার শাকসাদির কথা মনে আছে নিও এই শাকসাদি রহমতুল্লাহ আলাই এবারে মরুভূমির মাঝে দিয়ে আটতে আছে জোতা নাই কি নাই জোতা ছাড়া খালি ফাওয়ে এই রোদের উপরে আডর এই ফাওয়া ফটো ছোঁয়া ফুটে কোনো হতো না ছোঁয়া ফুটেও গেছে গা এবার একটা গাছের তলে বইয়া বইয়া আল্লাহর লগে কানতে আছে আল্লাহ তুমি দি কোন কইলে ফাইয়া কোন তুমি দি হও কলে হইয়া যাই তো একটা জোতা কি তোমার লেগে একটা ব্যাপার তুমি আমার যদি ইচ্ছা করলে এক জোড়া জোতার ব্যবস্থা করে দিতে পারো আমি গিয়া যদি দেখি গাছের তলে দুইটা জোতা ফুটে জুতো হয়তো সারে তো এটা কি তোমার লেগে কঠিন তো আমার জোতা হইতো না আমি বোধহয় আর এই মরুভূমি যাইতামও পারতাম না এই কথা বইয়া বইয়া কানতে আছে আল্লাহর খেলা দো আল্লাহ তো নানানভাবে মানুষের নানানভাবে শিক্ষা দেয় এমন টাইমে এক ভাড়া আইতে আছে দুইটা পাও নাই এমনি বর দিয়ে উকি দিয়া বাঁশ দিয়া কোনো মতে গইড়াইয়া এবার আইতে আছে শাকসাদি রহমতুল্লাহ আলাই সিল্লান দিয়া লগে লগে সাজদাত ফিরে গেছে গা সব আনার লগে লগে সাজদাত ফিরে গিয়ে আল্লাহর লগে কথা কয় আল্লাহ কয় কি তারে কয় জোতা লাগতো না আমারে যে দুইটা পা দিছ আমি কেমনে শুক্রিয়া আদায় করতাম আমার জোতা লাগতো না তারে তো দুইটা পাওয়ে দিছ না আমার তো দুইটা পাও আছে বাঁচলে একদিন জোতা হইব কিন্তু তার তো জীবনে পা হবে না ও বিহার মন্ডলের মুসলমান মোহনপুর বৈশ্বরকুটের মুসলমান ফুলতলি সুটনার মুসলমান কুসুমপুরের মুসলমান কংসনগর জাফরগঞ্জের মুসলমান আবিদপুরের মুসলমান বৈশ্বরকুটের মুসলমান মোহনপুর দিঘির পাড়ের মুসলমান মোহাম্মদপুরের মুসলমান তোমরা আমার ফোন বাগমারার মুসলমান তোমরা আমার ফোন না আমি তোমাদের ফোন না ৩৩টা বছর এই বছর সহ ৩৪ বছর তোমরা লোকে চলতে আসি ফিরতে আসি দাওয়াত খাইতে আসি ওয়াজ শোনাইতে আসি ও ভাই আমি চিটাগাঙ্গা হুজুরও না ঢাকাইয়া হুজুরও না তোমরা জাহান্নামও গেলে আমার কলজায় মানত না কারণ তোমরার লগে আমার যত খাতির সিলেটের চিটাগাঙ্গার মানুষের লগে আমার এত খাতির নাই তোমরা জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না রে ভাই নাদান হইও না নাদান না ফানার কোনো শেষ নাই 1 মুন হইলে 10 মুন আমি যদি ওহন কই যে আমি 1 কোটি টাকা আমার গাড়িত লই আইছি আমি যদি কুদ্দুস মেম্বরে কই ও কুদ্দুস মেম্বর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে এখান দিন আবার গাড়ির সামনে খেলিলা আরে উদাহরণ 1 কোটি টাকা হলে আমি গাড়ি নিয়ে ঘুরি আমার রঙে পাইছে উদাহরণ কি উদাহরণ আমি আইয়া কইলাম ও কুদ্দুস মেম্বর গো কুদ্দুস মেম্বরকে আমি যে আপনার লগে দিয়া শাহিন করে এই দেখছো শাহিন নাই পরে শাহিন কো এ খাইছে ধরা শাহিনে আমদাদ কইও আমদাদ তো নাই আচ্ছা যেই কথাটা কনের লেগে উদাহরণটা দিলাম আমি বললাম ও কুদ্দুস মেম্বর আপনি আমার গাড়ির মধ্যে 1 কোটি টাকা আছে আপনি 10 জন লোক লই আইয়েন কয়জন আপনার 10 জন আপনার খেয়াল করে কতটা শুনে বলতে বউয়া ডাক দিয়া পাওয়া জানো তোমার কাছে তুমি বেশি পাইলে বলে করো তুমি শিখে দিয়া এই কয়জন আরে কথা কয় না রে আমি কুদ্দুস মেম্বরে করলাম কুদ্দুস মেম্বর আপনি 10 জন লোক লই আইয়া আমার 1 কোটি টাকা আমি 10 জনকে 10 লাখ টাকা করে দেন তারা যেন জীবনে আর ফেতরা জাকাত না খাওয়ান লাগে এই 10 লাখ টাকা পাইলে আবার একটা বাড়ি করে লাগবো 2টা ঘর তুললা লাগবো জিফুত লইয়া বউ বাচ্চা লইয়া থাকবো 2টা খাসি কিনবো ফালবো ছাগিও কিনবো বছরে বছরে বিয়ান দিব 5-6টা করে বিয়েইলে 5-6টা তো বিয়ে না রে আরো কম না হ্যাঁ 3-4টা আচ্ছা 3-4টা করে বিয়েইলে তারপরে তুমি কয় বছরের ভিতরে বড় লোক হয়ে যাবো গা 10 জন লোক আনবেন আপনি আমি 10 জন লোক বিহার মধ্যে এস্টাবলিশ করতে চাই
তারা যেন আর ভিক্ষা করে না খাওয়ান লাগে, সারা জীবন খালি ভিক্ষা করবো, এটা ভাল লাগে না। আমি একখানতে পাইছি 1 কোটি টাকা, তোমরা আইনা সেরে এটা আপনি লইয়া যান। এবারে কতক্ষণ পরে এক তারে ডানার ধরে লইয়াছি। আমি বললাম কো 10 জন কো, কয় তারে আনছি। আমি তোর আর 9 জন কো, কয় তে কয় আর লাগতো না বিলে। কি তে কয় আর লাগতো না খেলে এই কথা কয় কে রে? তে কয় 10 জন বিচারবেন গিয়ে 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে। এর লেগে তে আর কেউ আনতাম দেয় না, আমার টাইম না লইয়া ইয়া করছে। তো হুজুরের লোক আমি বুঝাইয়া কয়াম 10 জন লাগতো না, আমি একলা সারবো। নাদান কারে আরো সহজ করে কইতাম নি রে। আপনার যা 3টা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা না, কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন, অন্য কুত্তায় যেন টেন না পায়। কুত্তাটারে ডাক দিয়ে আন না আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। দিয়া সেটা আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। কিতা করবো আমি অগ্রিম কইয়া দেই, আর টেস্ট করবেন কালকা। কুত্তাটায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে 3টা বিস্কুট দিবেন, ফইলে একটারে মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আপনি চাইয়া থাকবো। আমরার খাচ্ছ হয়ে গেছে কুত্তার খাচ্ছ, মনে কষ্ট নিয়েন না। আমরার খাচ্ছ কুত্তার হয়ে গেছে গা, একটা খায় একটারে লইয়া রহে, আরেকটার ফল চাইয়া থাকে, ঠিক কিনা? এত না দান হইছি আমরা। আমরার মুখ ভরবো কি দিয়া? নবীজি কি কম জানছে নি? নবীজি আর লেগে 1500 বছর আগে কইয়া গেছে আমার উম্মতরে টেহা পয়সা দিয়ে মুখ ভরতা পারতা না, তারার মুখ ভরবো কবরের মাটি দিয়া। কবরের এর আগে তারার মুখ ভরতা পারতা নি। নাদান নাদান যা খায় তা খায়, খাইতে পারলেও খায়, না পারলেও খায়। কার লাগলে খাইয়াতে ফেরো ওষুধ বানাই লিব তো ওতে খাইব। কথা তো আরেকটা মনে করছে এক বেড়ি চিড়িয়াখানা চাইতে গেছে। চিড়িয়াখানা এই কি খানা? চিড়িয়াখানা চাইতে গেছে পরে গেছে, চাইতে চাইতে বাঘ চাইছে, ভাল্লুক চাইছে, সিংহ চাইছে, হরিণ চাইছে, চাইতে চাইতে বান্দরের খাঁচার কাছে গিয়ে খেয়েছে। তা বান্দরে দেখবেন কি শয়তানি করে, হগলের ভাল লাগে, আমারও ভাল লাগে। বান্দরটি সাংঘাতিক শয়তানি। এই বান্দরে করছে কি তা, এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয়, উহুন বাচ্চা দেয়, সিমটা দেয়, কানো দইরা মরসা দেয়, লেঙ্গুরু দইরা টান দেয়। তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায়। তা এক বেরিয়ে বান্দরে বার করে বাদাম দিছে, তো বাদাম খায়, সুন্দর লাগে। তো আরেক বেরি লগে বাদাম দিছে পরে হে বিড়ি চাইতেছে, বিড়ির লগে কিতা আছে দেখে যে বাদাম তো কিছু নাই, ব্যাগের ভিতরে কয়টা আম আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আম। আম অন এবিডি চিন্তা করছে আমি যখন বাদাম দিতাম পারছি না, আচ্ছা একটা আমে দে। তখন ইটা দিয়া যখন আমটা হালাইছে, বান্দরটা করছে কিতা, খারাপ মনে করেন, এটা একটা উদাহরণ। বান্দরটা করছে কিতা আমটা লইয়া সেটা মুহনা দিয়া পিছে দিয়া নিয়ে ধরে রাখছে। কেমন শয়তান দেখছো বান্দা, শয়তানটা রে। বেডিটার এখন সরম পাইছে না। আমি আম দিলাম খাওয়ানোর লইয়া, আর বান্দরটা আম নিয়ে পিছনের রাস্তার নিতে দৈরা বইয়া রয়েছে। এটা তো সেতুডনের কথা না, বেডিটার সাংঘাতিক সেতুরছে। বেডি গাই এই বান্দরের সুপারভাইজার কারা? তা একবারে বাড়ি আইসা আমি বান্দরের দায়িত্বে আছি। তা আপনার বান্দরের শুভ্য বান্দর, এটা বেশি খারাপ বান্দর। এটি ইয়া আমি আম দিছি খাইতো, আপনার বান্দরে দিয়ে হ্যান দিয়ে দৈরা বইয়া রয়েছে। কি কারবার কি? তখন ওই সুপারভাইজারে কাফা মন খারাপ করেন না, ঘটনা আছে। কি আছে? কি আছে? মন খারাপ করেন না, ঘটনা। কয় কি ঘটনা? কয় আর আগে আপনার মতো এক আফায় বান্দরে আম দিছি, এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝা না, আম একবারে ডুব গিল্লা লাইছে। এই মোহদিয়া আম একবারে ডুব গিল্লা লাইছে। 3 দিন ধরে সব পাহেনা বন্ধ, 12 আনা তো হেগুল দিয়া। এখন যে ডুব গিল্লা লাইছে, তখন তো 12 আনা, 3 দিন ধরে পেশাব পাহেনা বন্ধ। পরে অপারেশন কইরা পরে হেই আম বার করছে, পরে পেশাব পাহেনা হইছে। বান্দরে আবার এটা মনে রাখছে, তখন যে যেটা খাইতো দেয় আগে চায় বারুই বলি। যদি দেখে যে বারুইব মাপটা লইয়া এরপরে মুহ দেয়, এর আগে দেয় না। যারা বান্দরে বুঝলো, বান্দরে শিক্ষা নিল, মুহ দিয়া দেওয়ার আগে মাফলো, বার হয়নি। আমার নেতা নেত্রীর বুঝ হইল না
যা পায় তা খায়, সহ্য করতে পারবো না এই চিন্তাও নয়, ঠিক কিনা? সবাই কোন আমিন। আপনার বান্দরে বুঝলো, আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে, আপনার নেতা নেত্রীরা বুঝলো না। ফাইলে মুহদি আলায় বারুই বনি হেই চিন্তা করলো না, ফাইলে ক্ষমতা লই আলায় থাকতাম ফারামনি হেই চিন্তা নাই, ঠিক কিনা? বান্দরতে নিকৃষ্ট হয়ে গেছি আমরা। অনেক মানুষ রয়েছে নিবেলা, খালি চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে কিসের মানুষ তুমি? হিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট। মুস্তাক ফয়জুর কথা কোরআন শরীফ আল্লাহ কয়, ঠিক কিনা? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই কি হলো সমস্যা? সবাই কোন আমিন। আল্লাহ ডাক দেওয়া কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। 2 নাম্বার বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে এইরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এখানে আছে নাকি নাই? যা পায় তাই খায়, কোনো হালাল নাই হারাম নাই, হ্যাঁ, কোনো চিন্তা নাই ভাবনা নাই। ভাই ও চিন্তা করে দেখতেন না, ও কুত্তা খাওন এটা কি হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওন হারাম না হালাল? একটা করে মেরমিরা এক্সরে করণের আগে এটার 8 গণন যায়। এই ছাগলটা যদি জাফরগঞ্জ বাজারে বেচা হয় 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, এইটার লগে দিয়া কুত্তাটা ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আনে, ফিরাও কেউ এসা না, জব করবো দূরের কথা, কারণ কুত্তা খাওয়ান হারাম, এর লেগে কেউ কুত্তা ধরে না। কিন্তু এরপরও সারাটা বাংলাদেশ, আমি কালকে গাড়িতে বসে বসে বলতেছিলাম আমার পিএসের সাথে, যে খেয়াল করে দেখছো একটা ছাগলে বাচ্চা দেয় 3টা, ওকে খুব কম 4টা দেয়, যে একবারে সংখ্যা একবারে নগণ্য, বেশিরভাগ 2টা, ঠিক কিনা? কম ছাগলে বাচ্চা দেয় 2টা, কুত্তায় বাচ্চা দেয় 7টা 8টা 9টা। এই 9টা বাচ্চা দেয় অন্য কুত্তা, বছরের পরে যা কুত্তা বিছিরা পাওয়া যায় না। আর ছাগলের লেগিয়া বাজারও উডন যেন হুদা ছাগল। হালালের ভিতরে কি বরকত দেখে, হালালের ভিতরে কি বরকত দেখে। আর কুত্তা এই যে বেড়াগিরি দেখা যায় বাচ্চা কাচ্চা লইয়া, এটি এই কুত্তার মতো মরে, এটিতে বিচাইরা পাওয়া যায় না। কোনোটা ফেনো ফইরা, কোনোটা ফেনার তলে ফইরা, আর বাহির 2-3টা আছে এটি ফলা ফেনে বেতাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? কিন্তু দেখো ছাগল 2টা বাচ্চা দেয়, সারা বাংলাদেশে কত ছাগল হয়, কিন্তু কুত্তা এত বাচ্চা দেয়, এত কুত্তা গেল কই? এই হালালের ভিতরে আরাম, হারামের ভিতরে কোনো সংখ্যা খুঁজা পাওয়া যায় না। মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, 10টা মুসলমান থাকলে কথা কয়, আর 1 কোটি মুসলমান থাকলেও এটি মুনাফেক মার্কা মুসলমান, দুর্বল ইমানের মুসলমান। 1 কোটি থাকলেও কোনো লাভ হয় না, ঠিক কিনা কয়? নবী যখন দিনের দাওয়াত দিছে, মুসলমান ফইলে দিয়া কয়জন আছি? আবু বকর, উমর, উসমান, আলী। এরপরে হেগুল দিয়া
বিবি খাদিজা, আম্মাজান খাদিজা, সামান্য কয়জন মুসলমানের ভিতরে একটা জিলা ধরে রয়েছে মুসলমানের, আর কাফের এত, এরপরেও দেখা যায় না মুসলমান কয়রা জ্বললে উঠছে। কারণ কি? কারণ হইল একটায় 1 লাখ, একটায় 1 কোটি। নবী বিদায় হজের ভাষণে খালি ডাক দেওয়া কইছিল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি নবী তোমরা কইতে আসি, আমি যদি আর সময় না পাই, আর যদি তোমরা ডাক না দেই, আমি যেই কথাটি কইছি এটি তোমরা জাগাত জাগাত পৌঁছাই দিও। এই কথাটা হুননের লোকে সাহাবারা বুঝা লাইছে নবী আর থাকতো না রে, নবী বোধহয় গেছে গাড়ি, নবী শেষ রে, নবী বোধহয় আর পাইতাম না। নবী যে হুকুম করছে হুকুমটা মান্না দেই। সাহাবাই কেরাম কেউ কেউ বাইতো গেছে না, সুইটা সেক্টারে কইয়া দিছে তোর আম্মারে কইস আমি বাড়ি গেলাম গা নবীর আয়াত্রী পৌঁছাই দেওয়ার জন্য। এই ঘুরতে ঘুরতে সেনাপতি সৈন্য লইয়া বাড়ি গেছে গা, ঘুরতে 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 গ্রাম শাসন করছে, এই উপজেলা দখল দিছে, জেলা দখল দিছে, দেশ কি দেশ মুসলমান বানাই লাইছে। যাইতে 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 সামনে গিয়া দেখে সমুদ্র, সামনে গিয়া কি আমার কতখানা কি সমুদ্রের ভিতরে 2টা ঘোড়ার ফাও নামাই দিছে। ঘোড়ার 2টা ফাও নামাই দিয়া সৈন্যরা রেখেছে এই যে এখনো যে গ্রাম আছে তারা একটু ডাক দিয়া জিগাওছেন এই সমুদ্রের হেইফারও কিতা আছে তারা জানেনি। তো গ্রামবাসী রিগা কইছে ও আমরা এখন সেনাপতি আইছে, আপনারা এই নদীর হেইফারও কি আছে কইতেন পারবেন নি? হ্যাঁ তারা কয় ভাই সমুদ্রে আমরা চিনি, হুদা পানি আর পানি, এরপরে কি আছে জানি না। সাহাবা কিতা কইছে শুনবেন? সাহাবা আকাশের দিকে 2টা হাত বাড়াই দিছে, মাওলা ও রব্বে করিম, তোমার বন্ধু নবী আমাদেরকে বলেছিল দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যে, আমি আস্তে আস্তে সমুদ্রের কিনারে আসলাম। খোদার কসম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম সমুদ্রের ওই পারে কি আছে বলে দাও, ওরা আমাকে বলেছে জানে না। ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরো একটা গ্রাম আছে, খোদার কসম আমি সমুদ্রকে ভয় পাইতাম না, পানির ভিতরে ঘোড়া নামাইয়া সাঁতরে সাঁতরে ওই পারে চলে যেতাম। তোমার বন্ধু নবীর দাওয়াতটা আমি সমুদ্রের ওই পার পর্যন্ত পৌঁছে দিতাম। দেখছেন নি ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় দেখছেন নি? নবীজি খালি একদিন আবু বকর সিদ্দিক খুব খেয়াল করে না, শেষ করে তো মেরাজের মাস, তো সবে মেরাজের মাস, রজবের মাস, সাবান, হ্যাঁ সাবান এসে পড়ছে, সাবান এসে পড়ছি আমরা না? আচ্ছা মাশাআল্লাহ, সবাই কোন আমিন। সাবান মাস আইসা পড়ছে, 15 তারিখে সবে বরাতের তারিখ হইছে। মার হাবা কন্যা কেন? আরে জোরে কনারে মার হাবা রে। নবীজি খালি কইছে রে ইয়া আবু বকর, কানে কানে কইছে তুমি রেডি থাকো, যে কোনো সময় বুঝে আমরা মক্কা ছেড়ে চইলা যাই। আবু বকর এই এদিকে খেয়াল করো, আবু বকর এই কথা কইছে। আবু বকর বাইক গেছে, বাইক গিয়েছে যখন বাইক হইছে আবু বকরের দরজাত খেলে দিছে হেলান দিয়া। আবু বকর বউ কয় আপনি কি তা বিছনাতে যান? কয় না বিছনা যাওয়ান যেত না। কয় কে রে? কয় গোপন একটা কারণ আছে। কথা আমার কাছে গোপন কথা কইতেন না, কইবেন কার কাছে? আবার আবু বকর সিদ্দিক গিয়া সেটা বউয়ের কানে কানে কইছে শুনো নবীজি আমারে কইছে রেডি থাকতাম, তখন আমি যদি বিছনা থুইতালাই আর ঘুমটা যদি গাড়া হইয়া যাই, যদি নবীজি ইয়া ডাক দেয় আর আমার যদি 2-3 ডাক দেওয়ান লাগে, এর ভিতরে যদি কাফেরারা টের ফাইয়ালা তো দরকার খাইছি ধরা, জনমের দর শেষ, ভালোবাসা আমার এখন শেষ, তুমি ঘুমাও, আমি দরজা দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, নবী ডাক দিলে যেন দরজা খুললা দিতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? তারা হইল আশেকের রাসূল, তারা আশেকের রাসূল, আমরা না। আমরা আশেকের রাসূল না, আমরা ওখানে এই জায়গায় যাইতাম পারছি না। নবীর লজ্জা একটা রাত মার দেউন না, বেড়ায় তখন বাংলাদেশও নাই, মুহেমে হড়হড় করিন না আছে, আশেকের রাসূল দাবি করিন না আছে, প্রমাণ দেওয়ার লোকের বড় অভাব। আবার স্ত্রী ডাক দিছে, কি কয় শুনেন, স্বামী আমার ও প্রাণের স্বামী, নবীজি বলছে তৈরি থেকে আপনি বিছানায় ঘুমাইলে ডাক দিলে কি উঠতে পারবেন না? আল্লাহর নবী ডাক দিলেই তো আপনি উঠে যাবেন। আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় বিবি গো, ও বিবি, যদি আমি না ঘুমাই দরজায় দাঁড়াই থাকলে ডাক দিলে যত তাড়াতাড়ি শুনবো, বিছানায় গেলে তো এত তাড়াতাড়ি শুনবো না।
না ঘুমাইয়া কয়দিন থাকবেন? না ঘুমাইয়া কয়দিন থাকবেন? আপনি একদিন মরে যাবেন গো, স্বামী মারাত্মক কষ্ট হবে। আমার আবু বকর কান্দে আর কয়, বিবি ও বিবি, তুমি ঠিকই বলছো গো বিবি, আমি যদি না ঘুমাই আমার কষ্ট হবে। ও বিবি, আমার মতো আবু বকর, আমার মতো 100 আবু বকর যদি ধ্বংস হয়ে যায়, ইসলামের বকর দরজা খুলে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখ, আবু বকর, তুই কি ঘুমাস না আবু বকর? একটা ডাকে তো তুইটার পাওয়ার কথা না। আবু বকর কান্দার কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন তৈরি থেকো, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমার পিঠ আর বিছানায় লাগে না। চলো চলো চলো, আর দেরি করা যাবে না। কাফেলাটার পাইয়া গেলে ধরা পড়ে যাব, ধরা পড়ে গেলে ওরা আমাকে মেরে ফেলবে। চলো তাড়াতাড়ি যাই। যুবতী নাই, যেদিকে যাওয়ার কথা এই দিকে না গিয়া গেলেন উল্টা দিকে। কাফেরদেরকে যেন খুঁজা যেন না পায়। সূর্য উঠে যাচ্ছে, একেবারে ওই পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, সূর্য উঠে গেলে আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কিনা, তাইলে আমরা সেখানে লুকাই থাকবো। একটা গুহা পাওয়া গেল। নবী ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক সামনে গিয়া দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না, ঢুকবো আমি। আপনি গুহায় ঢুকবেন না, আমি আগে গুহায় ঢুকবো। নবীজি বললেন, কেন তুমি আগে ঢুকবা কেন, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আমি আগে যাই, তারপরে দেখার পরে আপনি যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর, আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে পিঁপড়া, ওই কি বলে, সাপ কামড়াবে, তো তুই আগে ঢুকলে তোরে কামড়াবে না? আবু বকর ডাক দেয়া কয়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আবু বকর ভেতরে ঢুকলেন। ঢুকে গুহার ভিতরে ঢুকে দেখলেন, পরিষ্কার করে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ও নবী আপনাকে স্বাগতম। নবী ভেতরে ঢুকলেন। ঢুইকেই নবী কয়, আবু বকর, শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি নাই, একটু ঘুমাইতে মন চায়। আবু বকর কয়, আমি আসন পেতে বসি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ুন। আবু বকর সিদ্দিক নবীর কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। নবীজির কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বিলি কেটে দেয়। নবী ঘুমিয়ে গেলেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত। উনি ওনার মাথার পাগড়িটা টান দিয়া সিরা টুকরা টুকরা করলেন। সবগুলো গর্ত তিনি কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কাপড় আর আছে? কথা কাটা, কাপড় আর আছে? গর্ত রয়েছে কয়টা? কাপড় তো নাই। আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন। পা দিয়া গর্তের মুখে চাপা দিয়া রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ঠোকর দিয়েছে, কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। তিনি ঠোঁট দিয়া দাঁত ঠোঁটের ভিতরে নিয়ে শক্ত করে কামড়ে ধরলেন, যেন আওয়াজটা বের না হয়, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর আওয়াজ থামাইল, দাঁত দিয়া কামড়ে ধইরা
চোখের পানি থামাবে কি দিয়া, আওয়াজ থামানো গেল, চোখের পানি তো আর থামানো গেল না। শরীরটা নীল হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, আওয়াজ করে না, নবীর ঘুম ভেঙে যাবে, চোখের পানিটা সামলাইতে পারে না, গাল বেয়ে টপ টপ করে নবীর গাল মুবারকে 2 ফোঁটা পানি পড়ে গেল। নবী লাফ দিয়া ঘুম ভেঙে গেল, লাফ দিয়ে উঠলেন, ডাক ডাক আবু বকর, ও আবু বকর কেন কান্দস আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর কান্দে আর কই, নবী গো আপনি এই বুঝি চিনলেন আবু বকরকে, যে আবু বকর 3 দিন না খাইয়া থাকতে পারে আপনার চেহারার দিকে তাকাইয়া, সে আবু বকরের কুলের ভিতরে আপনার মাথা, আর আমি বাড়ির কথা চিন্তা করে কানবো, আপনি এটা কি বললেন? তাইলে কান্দস কেন? নবী গো সাপ আমার পায়ের ভেতরে কামড় দিয়ে দিয়েছে। নবীর ব্যাপারে আল্লাহ কয়, فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন। নবীর মনটা গরম না নরম? কথা পায় না, গরম না নরম? আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন, আবু বকর তুই এটা কি করলি? সাপ তোরে কামড় দিয়েছে, আমারে কেন ডাকলি না? ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম ফরমাচ্ছিলেন, আপনারে কষ্ট দিতে মন চায় নাই, এই জন্য আপনারে ডাকি নাই গো নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর দেখি 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 কোন জায়গায় তোরে কামড়াইছে, আমার দেখা, আমার দেখা রে আবু বকর, কই তোরে কামড়াইছে আমারে দেখা। আবু বকর পাটা দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আমারে কামড় দিছে। নবী আস্তে করে আঙ্গুলটা জিহ্বার ভিতরে লাগাইলেন, একটু লালা মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের যেই জায়গায় সাপ কামড় দিয়েছে, আল্লাহর নবীর আঙ্গুলটা দিয়ে ওই জায়গায় একটু লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভিতরে কোনো দিন আমি আর কোনো ব্যথা অনুভব করি না। আমার নবী, তোমার নবী, আমাদের নবী, এই নবী যে উপদেশ দিচ্ছে, গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে পিছনে ঘুরিস না। গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে ঘুরিস না। ধনী মানুষের পেছনে ঘুরবি, কানবি, কারণ ধনী মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না। তোমাদেরকে বলে যাই, আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ধনীর পিছনে পিছনে ঘুইরো না, নেতার পিছনে পিছনে ঘুইরো না, ঘুরবা তুমি যাদের তোমারে যে মর্যাদা দেয় ওই মানুষের লোকে চলবা, তাইলে দেখবা মর্যাদা পাইবা। আজে বাজে মানুষের লোকে চইল না, এক কাপ চা খাইতে পারবা, দমক খাইতে পারবা, মানুষ হিসাবে মর্যাদা পাইবা না, ঠিক কিনা? একটা চায়ের লেগিয়া নিজের ইমান বেচ্চা দিবেন না, নিজের ইজ্জত বেচছেন না। আব্বা এই জীবনটার দাম আছেও, এই ইজ্জতটার অনেক দাম। আল্লাহ আপনার আশরাফুল মাখলুকাত বানাইছে, আপনি হিয়াল কুত্তা না, আপনি গরু ছাগল না, আপনি মানুষ, আপনি মানুষ। আপনার মর্যাদা আল্লাহর পরে
মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি মর্যাদা হলো মানুষের। যা কিছু আল্লাহ বানাইছে সব বানাইছে মানুষের জন্য, আর মানুষ বানাইছে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া এই কপাল যেন আর কাউরে সাজদা না দেয়। সাজদা দিবেন শুধু কারে? চাইবেন কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? যেহেতু আজকে এশার নামাজ এখনো বাকি, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে, এখন আর পারি না, এখন আর শরীর দেয় না। 34 বছর মুশতাক ফয়েজ মাহফিল করে, 34টা বছর মাহফিল করতে আসি, আর কুলায় না। এখন ইচ্ছে করলেই আর লম্বা 2-3 ঘন্টা, এমনও দিন গেছে। এটা কততম মাহফিল এই মাহফিলটা? 15। তো 15 বছরের ভিতরে বোধ 1 বছর আমার বাদ গেছিল, আর বাকি 14 এমদাদ কয় বছর বাদ গেছে আমার? 1 বছর। 1 বছর আমি আইসলাম না, আর বাকি 14 বছরে আমি আইসি। আমার দাওয়াত দিলেও বিহার মন্ডলের মাহফিলটা আমার, দাওয়াত না দিলেও বিহার মন্ডলের মাহফিলটা আমার। সুতরাং মনে করেন না আমি যদি চিটাগাং কোথায় মাহফিলের দিন, সেই দিন আমার মনটা ফিরে থাকবো বিহার মন্ডল। কারণ আপনার লগে আমি মিশছি, চলছি, আপনারা লগে খাইছি কম, চলছি বেশি। খাওয়া দাওয়ার সময় পাই না তো, আই ওয়াশ করে আবার যাই যাই কুদ্দুস মেম্বরে মাঝে মাঝে ডাক ডুক দিয়ে নিয়ে খাওয়াইলে খাওয়া খেতাম পারি না আগের মতো। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আজকে পর্যায়ক্রমে আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে। আপনার উলক হাতে নিয়ে আছে, আপনার পরিচিত বক্তা। এখন নামাজ হয়ে যাবে নাকি? এখন ইনশাল্লাহ আসার নামাজ হবে, তারপর ইনশাল্লাহ আপনার উলক হাতে নিয়ে ওয়াজ করবো। আমার সাইডা দেওয়া লাগবে, আবার আসবো ইনশাআল্লাহ। দেখা হুনেন হুনেন ছুটু করে বিলে কিন্তু দোয়া করতে ভালো হইব। শোনো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করো, আমাদের সবার মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, শাহাদাত মাস্টার সাহেব অসুস্থ, তুমি শাফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, শাহাদাত মাস্টার হলো বইয়া বইয়া খান লইল রে, তখন বইয়া বইয়া হলো ওয়াজ শুনলইল। আজ আল্লাহ অসুস্থ হইয়া ফুটা রয়েছে, তুমি শাফায়ে কামেলা নসিব করে দাও। কুদ্দুস মেম্বারের বিবি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আমার কলিজার টুকরা গুলারে, আমার কলিজার টুকরা গুলো যুবক গুলারে দিনের খাদেম বানায়া দাও। আমার আমদাদরা অনেক কষ্ট করে, তার আমি অনেক সময় ধমক দিয়ে আদর করি, বেশি তো সাংঘাতিক আদর করি। এই আমার আমদাদরারে আমার দিনের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ, এই কেশিয়ার সাহেব, উনিও আব্দুল খালেক, উনিও সুস্থ, অপারেশন হয়েছে, শেফায়ে অপারেশন হইব। আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমরা সবাই তোমার কুদরতে হাতে সফরদ হইলাম, তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। শুনেন, আপনারা জানেন আমি একটা বড় মসজিদ হাত দিছি, 30 কোটি টাকা বাজেট। আপনারা যারা পারেন দোয়া করেন, আমদাদের কাছে দিলে মসজিদও যাইব গা, খোকন চেয়ারম্যানের কাছে দিলে মসজিদ জসিম মিয়া 1000 টাকা দিছে, তারপরে খোকন চেয়ারম্যান আছে, তারপরে গিয়া আপনার এই কুদ্দুস মেম্বার আছে, তার কাছে দিলে আমার মসজিদও টেহাটা যাইব গা। সবাই শরীর থেকে কেন আমি কইছি না, এরপরে এবার দেওয়া লইছে 1000। হ্যাঁ, কত? 15 কিনা আমার না? সেলিম ভুইয়া সাহেব, ফুলতলি নিবাসী, আমার মসজিদও দিছে 15,000। মার হাবা কন্যা কেন? চেয়ারম্যান সাহেব টেহাটা লন, আরেক শুধু